এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত হওয়া ডিজিটাল মিডিয়ায় খেলাধুলার বিষয়ে আলোচনায় আমরা আজকে সংক্ষিপ্তভাবে খেলাধুলো নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আমরা আমাদের বাঙালির প্রিয় খেলা ফুটবল দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে বাঙালির প্রিয় খেলা ফুটবল ছিল, এখনও আছে। পাশাপাশি ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট এবং বিশেষত T20 ক্রিকেট, তার প্রতিও এই এখনকার যে ইয়ং জেনারেশন ছেলে মেয়ে তাদের একটা আকর্ষণ আছে, বৃদ্ধি পাচ্ছে দিন দিন। কিন্তু ফুটবল একটা খেলা যেটা গ্রামেগঞ্জ থেকে শহরের প্রতিটি মাঠে একসময় খেলতে দেখা যেত। আমরা যখন ছোট ছিলাম তখন তো বলতেই পারি পাড়ায় এরকম ছেলে খুঁজলে খুব কমই পাওয়া যেত যারা মানে একটু ফুটবল খেলতে পারবে না, এরকম ছেলের সংখ্যা খুব কমই ছিল। কিন্তু এখন যারা, আমি বিশেষত বলবো ফুটবল ভক্ত, ফুটবল খেলা দেখে, যারা কলকাতা ময়দানের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিংয়ের খেলা দেখে বা বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন দেশের খেলা দেখে, ইউরোপিয়ান কাপের খেলা দেখে, তারা সবাই ক্রীড়াপ্রেমী, ফুটবলপ্রেমী। কিন্তু আমাদের ছোটোবেলায় যেমন মাঠে গিয়ে খেলা, নিজে ফুটবল খেলা, সেটা কিছু দিনের জন্য হোক, সবাই যে দীর্ঘদিন ধরে খুব মনোযোগ দিয়ে সিরিয়াসলি ফুটবল খেলতো তা নয়, কিন্তু মাঝে মধ্যে রোববার দিন ফ্রেন্ডলি ম্যাচ হলে তারা কিন্তু ফুটবল খেলতো। এখন কি সেই রকমই আছে? এখনকার ছেলেরা কি ফুটবল খেলা ভালোবাসে ঠিকই, কিন্তু ফুটবল খেলা নিজেরা কতটা খেলতে তারা আগ্রহী, সেটা একটা বিশ্লেষণের দরকার আছে। আর একটা ব্যাপার হচ্ছে ফুটবল ভালোবাসে অনেকেই, ফুটবল ভালোবাসে তারা টিভিতে ফুটবল খেলা দেখে, নিয়মিত টিভিতে ফুটবল খেলা দেখে। অন্তত মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের যারা সমর্থক আছে তারা তাদের ক্লাবের খেলাগুলো ISL-এর বা আই লিগে তারা নিশ্চয়ই খেলা দেখে, যে ক্লাব যেখানে খেলছে, যেসব টুর্নামেন্টে খেলছে। পাশাপাশি বিশ্বকাপ ফুটবল যখন হয় তখন তো রাতে খেলা হলেও সবাই রাত জেগে তাদের প্রিয় দেশের প্রিয় খেলোয়াড়, সেখানে ভারত না থাকলেও সেখানে আমাদের ভারতীয় বা বাঙালির কাছে ফেভারিট হয়ে যায়, কখনো আর্জেন্টিনা, কখনো ব্রাজিল, কখনো পশ্চিম জার্মানি। যথেষ্ট মানে উৎসাহ নিয়ে তারা খেলা দেখে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই টিভিতে খেলা দেখা, পাশাপাশি মোবাইলে খেলা নিয়ে আলোচনা, এইসব তো আছেই। এখনকার সময় সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু খেলার মাঠে গিয়ে খেলা দেখা, খেলোয়াড়দের উৎসাহ দেওয়া, সেই প্রবণতাটা আগেকার সময় আমরা যেভাবে দেখেছি, আগে আমরা দেখেছি যে বর্ধমানের যখন বর্ধমানের লিগ হতো, টাউন স্কুল মাঠে দেখেছি, ক্যাম্পিং গ্রাউন্ডে দেখেছি, প্রচুর মানুষ খেলা দেখতে যেত। সেখানে অমৃত ঘোষ খেলতো, শ্যামল রায় খেলতো, কোলেদা খেলতো, এরকম সব প্লেয়ার যাদের নাম গোটা বর্ধমান শহরে সবাই জানতো। মাঠে গিয়ে কিন্তু প্রচুর ফুটবল প্রেমীরা খেলা দেখতো। এখন মাঠে না গিয়ে তারা টিভিতে খেলা দেখছে, এবং টিভিতে যখনই খেলা দেখছে তখন কিন্তু আমাদের স্থানীয় খেলা তারা টিভিতে দেখানো হয় না, স্থানীয় খেলা কিন্তু তারা দেখছে না, তারা দেখছে
আমাদের দেশের সেরা সেরা টিমের খেলা দেখছে এবং আন্তর্জাতিক যেসব টিমের খেলা, যেখানে নেইমার খেলে, যেখানে রোনাল্ডো খেলে, যেখানে মেসি খেলে, সেই সব দেশের খেলা দেখছে। আরও উদীয়মান অনেক প্লেয়ার উঠে আসছে, তাদের খেলা দেখছে। এখন ফুটবল সমর্থক হলেই হবে না, আমি বলবো যে ফুটবল মাঠেও যেতে হবে। সবাই যে ফুটবল খেলবে এটা নয়, সবাই ফুটবল হয়তো খেলবে না, হয়তো সবাই ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেলে অনেক পারদর্শিতা দেখাতে পারবে এরকমটা ঠিক নয়। কিন্তু যারা ফুটবল খেলবে, যারা ফুটবল খেলতে ভালোবাসে, যাদের মধ্যে ফুটবলের প্রতি টান আছে, যাদের ফুটবলের পায়ের কাজ আছে, তারা নিশ্চয়ই ফুটবল খেলবে, ফুটবল একাডেমিতে যাবে। কিন্তু যারা ফুটবল ভালোবাসে তাদেরকে কিন্তু ফুটবলের স্বার্থে আমাদের খেলার মাঠে যেতে হবে, এবং খেলার মাঠে নিজেরা গেলে হবে না, সঙ্গে বন্ধুবান্ধবদের নিয়ে যেতে হবে। আমরা ছোটোবেলায় যখন ফুটবল মাঠে যেতাম, আমরা কিন্তু একা তো ফুটবল মাঠে যাওয়া যায় না, ফুটবল মাঠে একা গিয়ে আনন্দ পাওয়া যায় না, আমরা কিন্তু দলবদ্ধভাবে যেতাম। এখনও কলকাতা মাঠে, সল্টলেক স্টেডিয়ামে বা অন্যান্য মাঠে, আমাদের পশ্চিমবঙ্গের যেসব মাঠে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের খেলা হয়, কল্যাণী মাঠে খেলা হয়, নৈহাটি মাঠে খেলা হয়, বারাসতের মাঠে, সেখানে কিন্তু দলবদ্ধভাবেই অনেকে আসে, অনেকে পারিবারিকভাবে আসে। সেইখানে বলবো যে ফুটবলের স্বার্থে আপনারা যখন খেলা দেখতে যাচ্ছেন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে, পাড়া প্রতিবেশীকে অনুপ্রাণিত করে খেলার মাঠে নিয়ে যান। অনেক ফুটবল প্রেমী মানুষ আছে, তারা তার ছেলে মেয়েকে নিয়ে মাঠে যায় ছোটোবেলা থেকে, তারাও আস্তে আস্তে তার বাবা কাকাদের সঙ্গে থেকে থেকে তারা ফুটবল ভক্ত হয়ে ওঠে পরবর্তীকালে। সেরকম বলবো, যেমন যারা নাটক দেখতে ভালোবাসে, আমরা দেখেছি যারা নাটক দেখতে ভালোবাসে তারা কিন্তু একটা প্রচার চায় যে নাটক আরও মানুষ দেখতে যাক, তারা কিন্তু তাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটা নাটকের প্রচার করে, চলে এই নাটকটা ভালো আছে বা এই নাটকটা দেখতে যেতে হবে। আমরা ছোটোবেলায় যখন সিনেমা দেখতে যেতাম, কোনো কোনো সিনেমা কিন্তু সবাই দল বেঁধেও সিনেমা দেখতে যেতাম। সেরকম বলবো যে খেলার মাঠে যাওয়ার জন্য লোককে নিজে গেলে হবে না, দু চারজন বন্ধু গেলে হবে না, পরিবারকে নিয়ে যেতে হবে। পরিবারের অনেকে পরিবার নিয়ে যায়, দেখা যায় স্বামী স্ত্রী দুজনই ফুটবল ভক্ত, তাদের ছেলে বা মেয়েকেও নিয়ে যায়। তারা কখনো মোহনবাগানের জার্সি পরে, কখনো মোহামেডানের জার্সি পরে, কখনো ইস্টবেঙ্গলের জার্সি পরে তারা সোশ্যাল মিডিয়ায় ছবি দেয়, খেলার মাঠে গিয়ে ছবি দেয়। এটা ক্রিকেটের মধ্যেও আছে, যখন ক্রিকেটের আইপিএল খেলা হয় তার মধ্যেও আছে। তা আমি যখন আমাদের বাংলার সেরা খেলা বলা হতো, সব খেলার সেরা বাঙালির ফুটবল, আমি সেই ফুটবল যেন বাঙালির সেরা খেলা ছিল, আছে, এবং আগামী দিনেও যাতে ফুটবলটা বাংলার সেরা খেলা থাকে, সেই দৃষ্টিকোণ দিয়ে যদি বলতে হয়, আমাদের বাংলার প্রতিটি মাঠে মাঠে, স্থানীয় মাঠে যারা খেলছে সেখানে একটু ভিড় বাড়াতে হবে। অন্তত ছুটির দিন, যে রবিবার যখন খেলা হয়, ছুটির দিনগুলো খেলা হয়, বিকেলবেলা একটু খেলার মাঠে বন্ধুবান্ধবদের নিয়ে যাওয়া, যারা বয়স্ক মানুষ তাদেরকে বলা যে আপনারা আজকে ভালো খেলা আছে, আজকে আপনারা মাঠে যেতে পারেন। এইভাবে খেলার প্রতি আকর্ষণ বাড়াতে হবে, কারণ খেলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ায়, খেলা দেশাত্মবোধ বাড়ায়। আমরা যখন আমাদের ভারতের খেলা অন্য দেশের সঙ্গে হয়, তখন কিন্তু আমরা সবাই ভারতীয়। কে উড়িষ্যা থাকে, কে বাংলায় থাকে, কে পাঞ্জাবে থাকে, কে গুজরাটে থাকে, এইসব ভাবি না, আমরা কিন্তু সবাই ভাবি তখন ভারতীয়। এই দেশাত্মবোধ কিন্তু খেলার মাধ্যমে আসে। ভারত জিতলে আমরা সবাই আনন্দ করি। সেইখানে বলবো যে এই দেশাত্মবোধ গড়ে তোলার জন্য, এবং একটা অনেক সময় অনেকে মেডিটেশন করে যে মনটাকে স্থির রাখতে হবে, নানা রকম সমস্যা আছে, খেলার মাঠ গেলেও কিন্তু মন ভারমুক্ত হয়। খেলার মধ্যে যে আনন্দ যদি কেউ পেয়ে থাকে, ফুটবলের মধ্যে যে রস আছে, যে আনন্দ আছে, যে মজা আছে, সেটা যারা পায় তারা ফুটবল মাঠে গেলেও কিন্তু তারা মানসিক শান্তি পায়। এখন সমাজে নানাভাবে নানা চিন্তা মানুষের মধ্যে নানা রকম কাজ করে, অনেকে অনেক চাপে থাকে, পরিবারের কেউ হয়তো বেকার আছে, কারোর হয়তো পড়াশুনোর অনেক চাপ আছে। এই চাপ মুক্ত হওয়ার জন্য অন্তত খেলার মাঠের দর্শক হওয়ার প্রয়োজন আছে। খেলার মাঠের দর্শক, ফুটবল 90 মিনিটের খেলা দীর্ঘদিন সারাদিন ধরে তো দেখার দরকার হয় না, এবং ফুটবল মাঠে গেলে বন্ধুবান্ধবদের নিয়ে যাওয়া যায়। ফুটবল মাঠে গেলে আরও অনেকের সঙ্গে চেনা পরিচিত, যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি,
হ্যাঁ, তাদের সঙ্গে দেখা হয়। এই যে একটা মিলন, খেলার মাঠ হচ্ছে একটা দর্শক আসন, হচ্ছে একটা মিলন মেলা, মিলন ক্ষেত্র। খেলতে গিয়ে একজন একটা ক্লাবের সাপোর্টার, একজন একটা ক্লাবের সাপোর্টার, তাদের মধ্যে তর্কাতর্কি হবে, একটু খুশনুটি হবে, তারপরে আবার সবাই এক হয়ে তারা খেলার মাঠ থেকে বেরিয়ে আসবে। এই যে খেলার প্রতি যে একটা আমাদের সমাজকে খেলা যেটা দিতে পারে, আমাদের সমাজকে খেলা থেকে যে ভালো জিনিসগুলো আসতে পারে, খেলে ব্যক্তিগতভাবে অনেকে অনেক বড় জায়গায় যেতে পারে, কিন্তু খেলার মাঠে খেলা দেখে, খেলার ভালোবেসেও কিন্তু সমাজে অনেক কিছু পাওয়া যেতে পারে। সেই পাওয়াটাকে আমরা যেন সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি। আমি বলবো যে এখন আমাদের ফুটবল মাঠের যে গৌরব ছিল একসময়, বাঙালি খেলোয়াড় প্রচুর বাঙালি খেলোয়াড় ছিল, যেটা বলতে গেলে গঙ্গার দুপারে। তখন একদিকে 24 পরগনা, আর একদিকে হচ্ছে হুগলি জেলা থেকে প্রচুর বাঙালি ঘরের ছেলেরা তারা ফুটবল মাঠে যেত। তারা স্কুল থেকে ফুটবল খেলা শিখতে এসে কলকাতার ময়দানে তারা ফুটবল খেলা শিখত এবং যেত। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, খিদিপুর, পোর্টাস, টালিগঞ্জ, অগ্রগামী, এইসব টিমগুলো তারা খেলে তারা পরবর্তীকালে বাংলা দলের হয়ে সন্তোষ ট্রফি খেলতো। তারপরে ইন্ডিয়ার দলে আমাদের বলতে গেলে ইন্ডিয়া দলের অধিকাংশ প্লেয়ার বাংলার প্লেয়াররা কেমন খেলবে তার উপর ভারতীয় দলের রেজাল্ট নির্ভর করতো। যখন চুনি গোস্বামী, পি.কে. ব্যানার্জি, বলরাম খেলতো, তারা বলরাম বাইরে থেকে এলেও উনি বাংলার মানে ছেলেদের মতো বাংলার নিজস্ব মানুষ হয়ে গেছিলেন। জার্নেল সিং ছিলেন, থঙ্গরাজ ছিলেন, ওনারা বাংলাকে ভালোবেসেছিলেন, বাংলার ফুটবলকে ভালোবেসে বাঙালিকে ভালোবেসেছিলেন। এই যে ফুটবল ভালোবাসা, ফুটবলের ভালোবেসে তারা বাঙালির প্রতি যে ভালোবাসা, যে টান, সেটা তারা বুঝেছিলেন যে ফুটবলকে বাঙালি ভালোবাসে, সুতরাং তারাও বাংলার প্রতি তাদের টান এসেছিল। আমরাও তাদেরকে আমাদের নিজেদের জার্নেল সিং, থঙ্গরাজ, তাদেরকে তো আমরা নিজেদের লোক মনে করতাম, আমরা বাংলার লোক মনে করতাম। যেটা এখন কলকাতা ময়দানে মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গল আছে, তারা ভালো খেলছে, বড় টিম করছে, কেউ আইএসএলে খেলছে, কেউ আই লিগে খেলছে, কিন্তু বাঙালি প্লেয়ারের যেটা একসময় যে উজ্জ্বল দিক ছিল বাংলার মধ্যবিত্ত পরিবারের যে ছেলে, সেইটা একটু মনে হয় যে আলোচনা করলে হয়তো দেখা যাবে সেইটা একটু মানে কমের সংখ্যা কমে গেছে। যদিও কিছু বাঙালি ছেলে খেলছে, বিদেশি প্লেয়ারদের সঙ্গে সমান তালে যদি বাঙালি প্লেয়াররাও খেলতে পারে, তাহলে কিন্তু কলকাতা ময়দানে আমার কেন অনেক ক্রীড়া বিশ্লেষকরা মনে করে কলকাতা ময়দানের প্রতি যে বাঙালিদের আকর্ষণ, সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। এখন বিদেশি প্লেয়াররা আসছে, 2 বছর খেলছে, চলে যাচ্ছে, একজন খেলোয়াড়কে ভালো করে চিনতেই সে অন্য প্রভিন্সে, অন্য জায়গায় চলে গেল। কিন্তু সেই সময় যারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানে আসতেন, খেলতেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে কলকাতায় খেলতেন। যেমন হাবিব, যেমন আকবর, তারা দীর্ঘদিন ধরে কলকাতায় তাদের ছিল ফুটবল অন্তঃপ্রাণ। এখন কথা হচ্ছে মোহনবাগান তো এবার আমাদের আইএসএল জিতেছে, মোহনবাগান ছেলেদের টিম আইএসএলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, ভারতবর্ষ সেরা হয়েছে। কয়েক বছর ধরেই মোহনবাগান খুব ভালো খেলছে। ইস্টবেঙ্গলের ছেলেদের টিম সেভাবে সুবিধার জায়গায় নেই, যদিও তারা চেষ্টা করছে। লাল হলুদের যে মর্যাদা, গৌরব, একসময় আসিয়ান কাপ তারা জিতে এসছে, একসময় পরপর কলকাতায় 6 বছর টানা পরপর অপরাজিত লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, যখন পি.কে. ব্যানার্জি তাদের ইস্টবেঙ্গল ক্লাবের কোচ ছিল। আইএফএ শিল্ডে তারা পরপর 5বার, সম্ভবত পরপর 5বার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই গৌরবময় দিনগুলো কিন্তু ইস্টবেঙ্গল ফেলে এসছে মনে হচ্ছে, সেইটাকে তাদের আবার অর্জন করতে হবে। কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা টিম কিন্তু খুব একটা চমৎকার জায়গায় এবছর তারা খেলা দেখিয়েছে। ইস্টবেঙ্গলের লাল হলুদের যে প্রমিলা বাহিনী, মেয়েদের টিম, তারা কিন্তু বিভিন্ন মাঠে, কখনো কল্যাণীর মাঠে, কখনো কলকাতা, যখন ইস্টবেঙ্গলের নিজস্ব মাঠে, যেখানেই খেলা হয়েছে, তারা কিন্তু বাঙালি দর্শকদের মন জয় করেছে। কিছু কিছু ইস্টবেঙ্গলের যে খেলোয়াড়, সেটা সবাই যে বাঙালি এটা বলবো না,
বাঙালি খেলোয়াড় আছে। গতবার তো বাংলাদেশ থেকেও খুব সুন্দর ভালো খেলোয়াড় এসেছিলো বাংলাদেশ থেকে। সেরকম অন্য রাজ্যের আছে, অন্য দেশেরও খেলোয়াড় আছে, কিন্তু তাদের খেলাটা কিন্তু মেয়েদের খেলা হলেও মানে তারা কিন্তু একটা পর্যায়ে পৌঁছেছে। তাদের খেলা বসে দেখা যায়, যারা খেলার মাঠে যাচ্ছে, ইস্টবেঙ্গলের খেলা দেখেছে, অন্যান্য রাজ্যের নামকরা টিমের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় দেখেছে, তারা কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা টিমেরও মেয়েদের টিমেরও যথেষ্ট প্রশংসা করেছে। এইখানে একটা প্রসঙ্গ এসেই যায় যে ইস্টবেঙ্গলের আমরা দেখেছি যখন খেলা হচ্ছে ছেলেদের বা মেয়েদের, মেয়েরা যে এবার চ্যাম্পিয়ন হলো, কলকাতার বাইরেও সম্ভবত কল্যাণী বা নৈহাটি এইসব মাঠেও কিন্তু খেলা হয়েছে। তাহলে বর্ধমানে কেন করা গেল না? বর্ধমানে কি চেষ্টা করলে বর্ধমানের মাঠে কি অন্তকে মেয়েদের যে খেলা হয়েছে সেই খেলায় কি সর্বভারতীয় প্রতিযোগিতা, সেটা কি বর্ধমানে আয়োজন করা যায় না? বর্ধমানে আয়োজন করতে পারলেও তো এখানেও খেলার প্রতি কিছু উৎসাহ উদ্দীপনা বাড়ত। ছেলেদেরও তো বলতে গেলে এখন কলকাতার যে ফুটবল লিগ, তার ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের খেলা কলকাতা ময়দানের মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মহামেডান মাঠের বাইরেও আমরা বারাসত, নৈহাটি, তারপর কল্যাণীতে হয়। তাহলে বর্ধমানে যদি এরকম আয়োজন করা যায়, আমাদের সাই একটা মাঠ আছে, সেই মাঠটার প্রতি সেভাবে নজর দেওয়া হয় না। সেই মাঠটা যদি নজর দিয়ে সেখানটায় যদি পরিকাঠামো আরও সুন্দর করে গড়ে তোলা যায়, তাহলে কিছু কিছু আন্তর্জাতিক যে টুর্নামেন্টগুলো খেলা নৈহাটি, কল্যাণী বা বারাসতের মাঠে হতে পারে, তাহলে বর্ধমানে কেন হতে পারবে না? বর্ধমানে যদি ওই মাঠের খেলাগুলো হয়, তাহলে শুধু বর্ধমানের কথা বলবো না, পাশাপাশি বলবো এই খেলাগুলো বিভিন্ন মাঠেই হওয়া উচিত। বিশেষত শিলিগুড়ি থেকে আরম্ভ করে জলপাইগুড়ি, কোচবিহার, ওই সব জায়গায়ও খেলা হওয়া উচিত। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আছে শিলিগুড়িতে, এবং ওই সব জায়গায়ও খেলা উচিত। কারণ কলকাতার মাঠের যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কলকাতা ময়দানের সেরা সেরা টিমের খেলা, উত্তরবঙ্গ থেকে এসে খেলা দেখাটা অসুবিধা আছে সমর্থকদের। ওখানেও কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের প্রচুর সমর্থক আছে, তারা টিভিতে খেলা দেখে। তারা বর্ধমান থেকে তাও খেলা দেখতে যাওয়া যায়, গিয়ে ফিরে আসা যায়, কিন্তু ওখানে তো অনেকটা সময় খেলা দেখে সেদিনই ফিরে যাওয়া যাবে না, ব্যয় সাপেক্ষ ব্যাপার আছে। সুতরাং খেলাটাকে যদি ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন জায়গায়, যেমন আমরা জানি যে বিশ্বকাপ যে দেশে হয়, সেই দেশে তাদের কিন্তু একটা লক্ষ্য থাকে বিশ্বকাপকে সামনে রেখে তাদের দেশের ফুটবল প্রেম, ফুটবল উদ্দীপনাকে একটা সৃষ্টি করা। ওই জন্য সেই দেশের বিভিন্ন শহরে স্টেডিয়াম তৈরি করে বিভিন্ন শহরে খেলাগুলো দেওয়া হয়, যে প্রতি শহরের মানুষ যেন খেলা দেখতে পায়, তাদের মধ্যে আগামী দিনে খেলার প্রতি যেন উৎসাহ বাড়ে। সেরকম আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন শহরে চেষ্টা করতে হবে। কিছুটা নিশ্চয়ই হচ্ছে, বলবো যে এখন খেলা হচ্ছে নৈহাটিতে স্টেডিয়ামে খেলা হয়, যেটা কল্যাণীতে হয়, বারাসাতে হয়, আরও হয়তো কোথাও হয়। সেইগুলো কলকাতা ময়দানের লিগ তো আগে বাইরে সেভাবে হতো না, হতো মোহনবাগান মাঠ, মহামেডান মাঠ। আমরা ছোটোবেলায় দেখেছি ইস্টবেঙ্গল মাঠে গ্যালারি ভর্তি লোক থাকতো। এখন সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা ফুটবলের পক্ষে, প্রচারের পক্ষে একটা ভালো দিক, ফুটবল প্রচারের পক্ষে একটা ভালো দিক। এবং যারা এবছর মোহনবাগান যে ছেলেদের টিম, যেটা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অবশ্যই শুভেচ্ছা জানাবো। পাশাপাশি মেয়েদের ইস্টবেঙ্গলের যে টিম, লাল হলুদ মেয়েদের যে টিম, সেই টিমও এটা এবার জাতীয় পর্যায়ের যে সবথেকে বড় মেয়েদের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা ইস্টবেঙ্গল এবার চ্যাম্পিয়ন হয়েছে। তার জন্য তাদেরকেও অবশ্য শুভেচ্ছা জানাতে হবে। এবং আগামী দিনে আমাদের বাংলার ফুটবলকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা ভারতে আমাদের যে বাংলার একটা আলাদা মর্যাদা, ফুটবলের জন্য মর্যাদা, সেটা কিন্তু আমাদেরকে আবার আমরা
নিয়ে আসতে পারবো, যেটা একসময় দেখা যেত ভারতবর্ষের সেরা সেরা প্লেয়াররা কিন্তু তারা সেই রাজ্যের কোনো দলে খেলবার জন্য নয়, তারা মুখিয়ে থাকতো কখন কলকাতার তিন প্রধান মোহনবাগানের সৌজমেন লাল হলুদ বা কালো সাদা মোহনবাগানের জার্সি পরতো, তার জন্য তারা হাবিব, আকবর, লতিফউদ্দিন, নঈম, সাবির আলী, কত প্লেয়ারের কথা বলবো, জার্নেল সিং, থঙ্গরাজ, তারা কিন্তু কলকাতা মাঠে চলে আসতো, তারা কলকাতা মাঠে খেলতো। পরবর্তীকালে বিজয়ন থেকে আরম্ভ করে এরকম প্রচুর প্লেয়ার আছে যারা নিজের রাজ্যের দলের না খেলে কলকাতা ময়দানে তারা খেলবার জন্য, হারজিন্দর সিং এসেছিলেন খেলতে, অত বড় কুশলী খেলোয়াড়, কলকাতা মাঠে খেলে গেছেন কলকাতার দলের হয়ে। তা সেই রকমভাবে আমাদের কলকাতার এবং বাংলার ফুটবলকে উজ্জ্বলের জায়গায় ধরে রাখতে গেলে ফুটবল খেলোয়াড় তৈরি করতে হবে। ফুটবলের প্রতি যাতে খেলার মাঠে ছেলেরা যায়, স্কুলে যাতে খেলার একটা পরিবেশ তৈরি হয়, স্কুলে যেন ভালো খেলার টিম হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে, সেই জিনিসটার দিকে নজর দিতে হবে। পাশাপাশি ফুটবল সমর্থকদেরও ওই টিভিতে বসে শুধু বড় বড় টিমের খেলা দেখলাম তাতে কিন্তু শুধু হবে না, স্থানীয় স্তরে যেখানে থাকেন, কেউ দুর্গাপুরে, কেউ বর্ধমানে, কেউ আসানসোলে, সেখানকার স্থানীয় যে ফুটবল খেলা, সেই স্থানীয় ফুটবল খেলার মাঠে যেতে হবে। প্রতিদিন না গেলেও ছুটির দিন ভালো ভালো টিমগুলো বেছে বেছে খেলা দেওয়া হয়, সেখানকার নাম করা সেই যেতে হবে। এক সময় কিন্তু আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে এই জেলার মাঠগুলোতে প্রচুর সমর্থক আসতেন, খেলা দেখতেন। সেই জায়গাটাকে আবার আমাদের ফিরিয়ে আনতে হবে এবং আমাদের ফুটবল বর্তমান অবস্থায় আমাদের কলকাতা ময়দানের ফুটবল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সুনামের সঙ্গেই খেলছে। তারা আমাদের জাতীয় স্তরের প্রতিযোগিতায় ভালো ফলাফল করেছে এবং এই ফলাফলটাকে ধরে রাখতে হবে এবং একে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এই আশা রেখে আমি আমাদের মুক্ত হওয়ার পক্ষ থেকে আজকে আলোচনা এখানে শেষ করছি।